হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছিলেন, গভীর জঙ্গল থেকে একটা কোঁকানির আওয়াজ, কান্না কণ্ঠে জড়িত কোনো আওয়াজ তিনি শুনতে পাইলেন। ভিতরে গেলেন, দেখলেন এক ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, সমস্ত দেহ ক্ষত বিক্ষত, পচে গেছে, গন্ধ হয়ে গেছে। সইতে না পেরে তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখানে রেখে গেছে। এতটা করুণ পরিস্থিতি যে তাকে ঘর বাড়িতে রাখতেও তারা সম্মত হয় নাই। কিন্তু ওই লোকটা ওখানে বসে বসে কেবল শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, আপনি আমাকে ওই কঠিন রোগ থেকে আপনি আমাকে মুক্তি দিলেন, যেই রোগে পৃথিবীর হাজারো লাখো মানুষ আক্রান্ত। সেই জটিল রোগ থেকে তো আপনি আমাকে মুক্তি দিছেন, আল্লাহ আপনার শুকরিয়া। হযরত ঈসা বললেন যে, ভাই তুমি কিসের শুকরিয়া আদায় করো, কোন রোগ? বললেন যে আল্লাহকে ভুলে যাওয়ার রোগ। কত মানুষ আল্লাহকে চেনে না। আরেকটা হলো আল্লাহ পাক আমার জিহ্বাটা ভালো রাখছেন, যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ ডাকতে পারি। আমার দেহে কষ্ট আছে, কিন্তু আমার জিহ্বাটা আল্লাহ পাক ভালো রাখছেন এবং আল্লাহকে চিনার, আল্লাহকে মোহাব্বত করার তৌফিক দিছেন। এই শুকরিয়া আমি আদায় করতেছি। বড় নেয়ামত আল্লাহ আমাকে দিছেন, বড়টাই তো আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কঠিন ব্যাধিতে, রোগে আক্রান্ত হইলেন। সর্বশেষ আল্লাহ পাক ওনাকে সুস্থ করলেন। সুস্থতার পর আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা করলেন, আইয়ুব কেমন আছো? তখন হযরত আইয়ুব কান্না শুরু করলেন, আল্লাহ ভালো আছি, কিন্তু মনে বড় কষ্ট আছে। কি বিষয়? বললেন, আমি রোগাক্রান্ত থাকা অবস্থায় প্রতিদিন সকালে একবার, সন্ধ্যাবেলায় একবার আপনি আমার খবর নিতেন, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর তো আর আপনার সেই ডাকটা শুনি না আল্লাহ, এই নিয়ে আমার মনে বড় ব্যথা। সুস্থ তো আছি, কিন্তু আপনি যে মায়া ভরা ডাক দিয়ে বলতেন, আইয়ুব কেমন আছো, সকালে একবার আবার বিকালে একবার, সে আপনার মায়া দয়া ভরা, স্নেহ ভরা, মমতা ভরা সেই ডাক তো শুনি না আল্লাহ, এই জন্য বড় কষ্ট লাগে। দুনিয়ার নিজামেই কারো সন্তান সুস্থ থাকলে মা বাবা স্বস্তিতে থাকেন, ভালো থাকেন। কিন্তু কোনো অসুস্থ সন্তান যদি কোনো কামরায় ঘুমায়, মাজুর, অসুস্থ, বলতে পারে না, চলতে পারে না, ওই রুমের খাটও যদি একটু নড়ে, মা বাবা গিয়ে উঠে দেখে আসেন যে আমার অসুস্থ বাচ্চাটা, সে তো বলতে পারে না, যে আবার কোনো অসুবিধা তো হলো না।